এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমার জীবনের প্রথম ব্রাইডাল মেকআপ। মানে ব্রাইডাল মেকআপ দূরের কথা, আমি কোনো দিন পার্টি মেকআপও করিনি বা কোনো মেকআপ আর্টিস্ট দিয়েই মেকআপ করিনি। কেন জানি না, আমার মনে হয় আমাকে বেশি সাজলে একদম ভাল লাগবে না, এই ভয়ে আমি কোনো দিনই সাজিনি। বেশ কিছুবার আমায় বলেছিল এরকম ব্রাইডাল ফটোশ্যুট বা কিছু করার জন্য, আমি তাদের সবসময় না করে এসেছি। আর এ ছিল মোহরের বন্ধু, ও অনেক দিন ধরে মোহররা আমায় বলেছে, আমি অনেকবার না বলেছি, বাট আর আমি না করতে পারিনি। আমি ভেবেছিলাম কী আর করবে, আমি তো আর ফটো তুলবো না, ওরাই যা করার করবে। আমি কোনোদিন এইভাবে শাড়িও পরিনি। সেই কোন ছোটোবেলায় একবার হয়তো সরস্বতী পুজোয় পরেছিলাম, তারপর আমি কোনো দিন এত সাজিনি। এমনকি আমি কখনো টিপটাও আর পরি না। লাস্ট মনে হয় ক্লাস 11 বা 12 আমি নেল পলিশ পরতাম, এখন আমি আর সেটাও পরতাম না। রিসেন্ট কয়েক মাস হলো আমি ওই হোয়াইট কালারের নেল পলিশটা হাতে পরি, ওইটাই শুধু পরি, এছাড়া আর কোনো নেল পলিশও আমি পরি না। আর আমার যে কী মারাত্মক ভয় লাগছিল যে কীরকম না কি আমায় দেখতে লাগবে, এটা বলে বলে আমি ওদের মাথা খারাপ করে দিয়েছি। আর ওরা আমাকে টলারেটও করেছে। জীবনে আর যাই করুক, ওরা হয়তো আর কোনো দিন আমায় ডাকবে না। আর এখানে আমাকে ঘোরতর রকমভাবে কনভিন্স করা হচ্ছে আমার গাল কলকা হবে বলে। আর এই বিষয়টায় যে আমি কী ভয় পেয়েছিলাম, কারণ আমি এটাই ভাবতাম যদি কখনো আমার বিয়েও হয় তাহলেও আমি এরম করে শাড়ি পরবো না, জাস্ট এক প্রিন্ট করে শাড়ি পরবো, আর কোনো ব্রাইডাল মেকআপও করবো না, শুধু একটু পার্টি মেকআপ করবো। সেখান থেকে এমনি আমাকে ওরা বউ সাজিয়ে ফেলছে। এই বিষয়টা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল। আর এই সব কিছুর মধ্যে যদি আমার সবথেকে বেশি কিছু ইচ্ছে থাকতো, তাহলে এই হাতের এই আঁকাটা, এই কলকাটার জন্য আমি ভেরি এক্সাইটেড ছিলাম, কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। আর এটা হয়েছিল আমার মনের মতো। ফাইনালি সব কিছু হয়ে গেছে। আমার কি লজ্জা লাগছিল। আর ওদেরকে আমি কিছু জ্বালাতন করিয়েছি, হাড় পড়েছি বলে বড় কানের বড়াতে দিইনি, চোখে লেন্স লাগাতে দিইনি, আইল্যাশ লাগাতে দিইনি, এমনকি ডিপ লিপস্টিকও আমি ওদের পরাতে দিইনি। ওরা ভালো বলে আমায় সহ্য করেছে। আমার পাল্লায় যদি এমন কেউ পড়তো, আমি বার করে দিতাম ঘর থেকে। এরপর মোটামুটি সব কিছু ভালোই হয়েছিল। সাজটা দেখে আমার মনে হয়েছিল, না এরকম তো সেজে মানুষে বিয়ে করে তাদের ভালোই লাগে, আমারও এবার একটু ইচ্ছে করেছে। যদিও আমারও মনে হয় না বিয়ে থাওয়া হবে বলে। মেয়েটার হাতের গুণ আছে মানতে হবে, ও দারুণ সাজিয়েছিল। এর থেকে বড় হলো, আমি কোনোদিন বেশি সাজতে চাই না। আমার মনে হয় আমাকে তারা নিয়ে গিয়ে এরকম সাজিয়ে গুজিয়ে যদি ছেড়ে দেয়, আমি কি করে এগুলোকে তুলবো? আমি চোখে লাইনারও পরি না যে বাড়ি এসে তুলতে হবে বলে। ওরা আবার আমায় নাকি দেখেছে, এত কিছু ভাবতো, শুনেও ভাল লাগছে। বহুদিন ধরে তোমায় স্টক করছি, আমাকে কত কে স্টক করে আমি জানতেই পারি না। আমি বহুদিন দেখেছি যে এই ফেসে কি কি যাবে না যাবে কিভাবে। আমি কিছু সিলেক্ট করে গেছিলাম, ফাইনাল এটা এসছে। এবার তুমি বলো তোমার কেমন লাগে? দারুণ, অসাধারণ, অনেক মিষ্টি। এত মিষ্টি দেখতে আমি বুঝতে পারছি না কি থেকে কি করবো। অনেক কটা শাড়ি কালেকশন রেখেছিলাম, অনেক কটা। তুমি আমায় এত এইটা কয়েক ঘন্টায় যতবার মিষ্টি বলেছো, সারা জীবনে কেউ এতবার মিষ্টি বলেনি, তুমি কি এটা জানো? সিরিয়াসলি অসাধারণ লাগছে। যেই বিষয়টা নিয়ে আমি সব থেকে বেশি ভয় পেতাম, এই সাজিয়ে গুছিয়ে আমাকে যদি তারা ছেড়ে দেয়, এর ভয়ে আমি কোনো কাউকে হ্যাঁ বলতাম না। ওরা এত ভালো ছিল যে ওরা আমায় ফ্রেশ করে বাড়ি থেকে যেমন নিয়ে গেছিলো, আবার বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেছিলো।